আমার রব্বুল আলামিন ওগো বিচার চাই, ওগো বিচার চাই। মন নাই কেমনে করে মারলো মেয়েরা, সবাই মেয়েরা মারলো কেমনে? আমার মনে হচ্ছে আল্লাহ আমার মা ছাড়া কেমনে বাঁচবো, আমার মা ছাড়া কেমনে বাঁচবো। কালকে গতকাল 12:30 আমার ওয়াইফে আমার মেয়ে ফোন দিয়েছে যে আম্মু আমি আসতেছি। আব্বুরে জানাও না আম্মু না আমার স্বামী আমার মারধর করছে, আমি আসতেছি। এর বলে না আব্বু মাথা গরম, যদি আসে খারাপ দেয় আমি নিজে এসে পড়তেছি। আসার পরে এই যে ফোন বন্ধ দিয়েছে, ফোন বন্ধ দেওয়ার পরে এই বলছে যে এই যে তোমার আম্মু তুমি আব্বুরে বললো না আমি আয় পড়তেছি। এই কথা শুন না আমার ওয়াইফে আমার বলে নাই। আমি 4টার দিকে বাসায় গিয়া যাওয়ার পরে এর ভিতরে আমার বড় ভাই ফোনটা বলতেছে ফিজারে মাইরে ফেলাইছে, তাড়াতাড়ি যায়। এই আমরা দূরে করে বাসায় গিয়ে দেখি মেয়েটারে মাইরা দুষ্টু করে গলায় চিবিদা মাইরা জানলার সাথে এই ঝুলাই রাখছে, এই লোক শিকের লোকে বান্ধিয়া, জানলার শিকের লোকে বান্ধা ঝুলাই রাখছে মাইরা। তখন আমরা আইনের অপেক্ষা থেকে আমরা নিজের হাতে ধরি নাই। ধরার পরে রাত্র করে অনেক লোকজন ছিল, ওই এলাকার লোকজন ছিল, অনেকে সাক্ষী দিছে যে ওরা লোক ভালো না। ওই এলাকার এক মহিলা সাক্ষী দিছে, ভিডিও আছে এটার। ওরা লোক ভালো না, ওরা বউরে মারধর করে, দস্তি শুনে আছে, চিলে শুনে গেছে, কিন্তু কে ঢুকতে দেয় কে। আর ওইখানে ওর আমি এক আসামি পাইছি, ওর আপন চাস্তো ভাই, ও 2-3 বার আমার মেয়েটারে নিজেই গার্জেনিয়া বিয়া শাদি করে লুয়েছে। 2-3 বার মেয়েটারে আরো জগাজাগি ভিত্তি এর আগে একটা জিটি করাইছে আমার মেয়েরে দিয়া, মেয়ে করছে। এরপরে এসপি অফিসে ডিসি অফিসে অনেক আগে একটা অ্যাপ্লাই করেছি। তারপরে এটি শুনে আমার কাছে হাতে পায়ে দুইরা আরো লোকজন লিয়া মেয়েটা নিয়ে গেছে। নেওয়ার পরে আজকে 4 মাস পরে আজকে এই ঘটনা ঘটলো, মাইরেই ফেলাইলো লাস্টে আমার মেয়েটারে। আমি কিছু চাই না, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আসামি তো দ্রুত যায়, আইনগত ব্যবস্থা নেই, দ্রুত যে আসামি ধরে, আমি এটা কামনা করি, হস্তান্তর করি সরকারের কাছে, আইনের কাছে। মাইরা ফালাইছে। আমি আসর নামাজের পর শুনতে পারলাম যে আমার ভাইয়ে ফোন দিছে তোর বাতিজিরে মাইরা ফালাইছে, তোরা কে কোথায় আসো তাড়াতাড়ি চলে আয়। তো এই কথা শুনে আমরা ছুটে যাই রামাপাড়া যাওয়ার পর আমরা দেখি যে ওদের ঘরের ভিতরে আমার বাতিজিরে মেরে রাখা হয়েছে। ওসি সাহেবরে জানানো হয়, ওসি সাহেব কইতেছে আমি টিম পাঠিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে ওয়েট করেন। তো টিম যখন আসে, টিমকে নিয়ে আমরা যখন ভিতরে যাই, টিম স্যারে তখন নিজে, স্যারের নাম জানি কি, তো যাও স্যারে ভিতরে যায়। ভিতরে স্যারে দেখার পর আলামত সব তারা দেখানো হলো, খাটে কীভাবে ওরা দস্তাদস্তি করে ওরে মারা হয়েছে এবং খুন করা হয়েছে ওরে। তারপরে ওরে একটা জিনিস সাধারণত দেখা যায় যে স্যার নিজে বললো যে একটা মানুষ যদি ফাঁসি দেয় গ্রিলের সাথে হতে তো এইভাবে দিবে, তারে এইভাবে লটকাইয়া গলার ভিতরে বাঁধ দিয়ে টাইট করে একটা ইয়ের ভিতরে বসে রেখা গ্রিলের ভিতরে টানাদা শুয়ে দিছে, এইভাবে আঁটু ভেঙে এইভাবে টানাদা শুয়ে দিছে পরিকল্পিতভাবে। উনি নিজে বলছেন, ওই আয়ও নিজে বলছেন যে ওরা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পার্শ্ববর্তী এক মহিলা ওদের ব্যাপারে সরাসরি বিবৃতি দিল যে তাকে জিজ্ঞেস করলো, আয়ও যে দারোগা সাহেব জিজ্ঞেস করলো যে আপনি কখন খবর পাইলেন। আমরা যখন খবর পাইলাম আমরা আসছি, আমরা দেখি ওরা গেটের সামনে দাঁড়াই আছে, কাউরে ঢুকতে দিতেছে না। আর পার্শ্ববর্তীতে সবাই বলতেছে এনে হয়েছে শোনা গেছে, তখনই ওরা মাইরা ফালানো হয়েছে, খুন করা হয়েছে। তা আমরা কতদিন এভাবে একের পর এক বাংলাদেশে একটার পর একটা মা বাপের সন্তান এভাবে হারাই যেতেছে, আজও পর্যন্ত বিচারের জন্য একের পর আদালতে দৌড়াইতে হইতেছে মা বাপদের। আমরা সন্তানদের নিয়ে খুব উৎকণ্ঠিত আছি এই দেশে, যে আজকে আইন কি জন্য, আইনের যারা উচ্চ পর্যায়ে কর্মকর্তারা আছে তারা কেন এই পদক্ষেপ নেয় না। আর বাংলাদেশের সরকার বর্তমান যে ডক্টর ইউনূস সাহেব আছে প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমাদের একটাই চাওয়া থাকবো, আমার ভাতিজিরে যেভাবে খুন করা হয়েছে, আমাদের কাছে আমাদের একটাই আবদার, একটা খুনি যেন মাপ না পায় এবং তাদেরকে যেন আইনের আওতায় আনে দ্রুত তাদের বিচার করা হয়। যে আজ পর্যন্ত কেন আমরা বিচারহীন অবস্থায়, আমরা বাংলাদেশে একটার পর একটা বাবা মাদের কেন স্বামীরা স্ত্রীদেরকে এইভাবে মেরে ফেলবে,
আর আমরা কেন বাবারা কাঠগড়া আদালত পাড়া এইভাবে দৌড়াতে হবে? আপনারা তো নিজেরাই জানেন খুনিরা খুনি করে, কেন তারা আপনাদের গ্রেফতার করেন না? কালকে থেকে আজকে পর্যন্ত কেন খুনিরা গ্রেফতার হলো না? আপনারা কেন তাদেরকে গ্রেফতার করেন না? আমাদের কেন অপেক্ষায় থাকতে হয়? কেন আমাদের কান্না করতে হয় আমাদের সন্তানদের জন্য? কিভাবে আপনাদের মেয়েটাকে দিলেন? আমরা কি জানি আমরা তো যখন বিয়ে দিছি আমরা শান্তি পাচ্ছি, ওরা নাকি বলে ভালো। এখন শুনি যে ওই চুন্নু নাকি দুষ্ট সন্ত্রাসী, বিগত সরকারের আমলে শেখ হাসিনার কর্তৃত্ব বা শামীম ওসমানের হাতিয়ার ছিলেন। ওর ক্ষমতাই নাকি ওরা এরম মানুষের একের পর এক অপকর্মের সাথে ওরা জড়িত থাকে। আমরা তো নিরুপায় মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জানতাম না যে ওরা এত খারাপ। আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছে গত 4 বছর যাবৎ। বিয়ে দেওয়ার পর থেকে আমার মেয়েটা ওই সংসারে গিয়ে সুখী হয় নাই। ওরা সর্বপ্রথম আমাদের সাথে প্রতারণা করছে। ওর ছেলে এর আগে 2 থেকে 3টা বিবাহ করছে, এর সাক্ষী এবং প্রমাণ ওদের এলাকাবাসী। এমনকি বিভিন্ন ফুটেজে ওদের এই চিত্র দেখা গিয়েছে। আমরা এই সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। যখন বিবাহ করলো এটা জানাজানি হয়, এরপর থেকে বা এর আগে থাকতে ওর মা, বিশেষ করে ওর বোন এবং ওর জামাইটা এক প্রকার পাগলের মতন ওকে খুব নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে। বিয়ের 1 সপ্তাহের মাথায় ওকে গলা টিপে আমার বোন ফিজা, ওর বয়স মাত্র 21 বছর, ওর 2 বছর একটা বাচ্চা আছে, এই বাচ্চার দিকে তাকিয়ে 4টা বছর থাকার চেষ্টা করছে। 2 বছরের বাচ্চা। ও আমাদেরকে বোঝাতো যে এই বাচ্চার দিকে তাকিয়ে ও সামনে এগিয়ে যাবে, আমাদেরকে বোঝাতো ওর স্বামী সংসার করবে। ওর স্বামী নরপশু আমার বোনকে বাঁচতে দিল না।